ঝুমকো, ঝুমকো, ডাকছেন গিনিবো? হ্যাঁ ডাকছি। বলছি যে তোমাকে শুধু শো স্টপার হলে হবে না, আমার জন্য আরেকটা কাজ করতে হবে। কি কাজ? আমাদের ইভেন্টে তোমাকে গয়না বানাতে হবে, তোমাকে আর তোমার বাবাকে। আসলে তোমার বাবার হাতের কাজটা এত ভালো, আমি মজুরি দেব। কি বলছেন গিনিবো? মজুরি নেব? কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই তো গিনিবো। কি বলছো তুমি? আত্মীয় স্বজনের মধ্যে ও কেন মজুরি নেবে? না না, ও এমনি করে দেবে, এমনি করে দেবে। কিন্তু কিন্তু গিনিবো, বাবা এভাবে গয়না বানাবে? আরে কোহিনূর জুয়েলার্সের হয়ে যদি বানাতে পারে, তাহলে রায় জুয়েলার্স হয়ে বানাবে না কেন? কিন্তু গিনিবো, আমার এত কেন আমতা আমতা করছো ঝুমকো? ঝুমকো, ঝুমকো, বর্ধমানে আমাদের একটা শোরুমের ব্যাপারে কথাবার্তা চলছে। আই থিঙ্ক আমরা শোরুমটা পেয়ে যাব। সত্যি? এখন এই কথাগুলো থাক, একটা অন্য আলোচনা হচ্ছে। এই নোলক, নোলক, হ্যাঁ কি হয়েছে? বলছি গাড়িতে আমার কিছু ফাইল আছে, একটু নিয়ে আনা প্লিজ। হ্যাঁ আচ্ছা। আমি অ্যাকচুয়ালি তোদের একটু দেখাতে চাই যে আমি ইভেন্টটা নিয়ে কি কি প্ল্যান করেছি, কিভাবে ইভেন্টটা হবে, কিভাবে র্যাম্প হবে, আমার সমস্ত প্ল্যান আমি তোদের সঙ্গে শেয়ার করতে চাই। আর ঝুমকোর তো অলরেডি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, শি নোজ এভরিথিং, আমার সুবিধেই হবে। তোর বউয়ের কাছে আমি দুটো জিনিস চেয়েছি। এক হলো আমাদের যে ইভেন্ট হবে, সেই ইভেন্টে যে গয়নাগুলো ব্যবহার করা হবে সেগুলো তোর বউ আর ওর বাবা দুজনে মিলে বানাবে, আমি মজুরি দেবো। আমি জানি তোদের এখন টাকা পয়সার খুব দরকার, আমি ভালো টাকা দেবো, ভালো টাকা। গিরিবো, তুমি কি বলছো? কি টাকা পয়সা দেবে মানে? ও তো বললো ও টাকা নেবে, পয়সা নেবে। আমি কখন বললাম পয়সা নেব? হ্যাঁ তুমি তো বললে তুমি পয়সা নেবে। মানে কি পাগলের মতো কথা বলছো? আমি কখন বললাম পয়সা নেব? ওমা, তুমিই তো বললে মজুরি ছাড়া আমরা কোনো কাজ করি না, আমাদের কাছে মজুরিটাই আসল। আপনি আপনি কি বলছেন গিনিবো? আপনি মিথ্যা কথা বলছেন। বোঝো, বোঝো। এই কোহিনূর, তোর বউকে প্লিজ বল ঝগড়াঝাটিটা বন্ধ করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি না হয় মিথ্যে কথা বলছি, হ্যাঁ আমি না হয় মিথ্যে কথা বলছি, ভুল বলছি, কিন্তু আমি টাকা দেব, অসুবিধাটা কোথায়? যত টাকা লাগে তত টাকা দেবো, টাকায় তোমায় মুড়িয়ে দেবো, বাট আই ওয়ান্ট দ্য বেস্ট ডিজাইন। যে ডিজাইনটা কোহিনূর জুয়েলার্সে থাকবে না, এটা যেন মাথায় থাকে। একটা কথা তোকে আমি বলে দিচ্ছি, তুই এমন একটা কিছু কর, এমন একটা কিছু কর যাতে অজিতকে আর তোকে গিরির মজুরি না খাটতে হয়। তাহলে কিন্তু অজিতের এই বড় বাবা সেটা কোনোদিন মেনে নেবে না, কোনোদিন মেনে নেবে না। ঝুমকো, কি করবে? আমি কিছু বুঝতে পারছি না কোহিনূর বাবু, কিছু বুঝতে পারছি না। আমি যে ধর্ম সংকটে পড়েছি। ঝুমকো, একটা উপায় বার করতেই হবে, যেভাবেই হোক একটা উপায় বার করতে হবে ঝুমকো, যাতে না তোমায় শো স্টপার হতে হয়, যাতে না তোমায় মজুর হতে হয়, যাতে না তোমার নারীত্বকে নিয়ে ওরা অসম্মান করে, আর যাতে না তোমার বাবার পেশাকে নিয়ে ওরা অসম্মান করে। নিজেকেই তুমি নিজে উদ্ধার করতে পারো ঝুমকো। হ্যাঁ ঝুমকো।
গিনি, হ্যাঁ বাবা, কিছু বলছো? বলছি যে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বল। তুমি অজিতকে দিয়ে আর গয়না বানিও না, মানে ওকে আবার নতুন করে রায় জুয়েলার্সের মাইনে করা মজুর করো না, সেটা অন্যায় হবে। কেন অন্যায় হবে? কেন? ও তো মজুরি, এটাই তোর কাজ, গয়নায় নকশা তোলা, গয়না বানানো। তাহলে তাহলে ওকে দিয়ে রায় জুয়েলার্সে গয়না বানানো ঠিক হবে না কেন বলছো তুমি? কারণ ও আমাদের কুটুম, আমাদের আত্মীয়, আর ওর মেয়ে এই বাড়িতে বিয়ে করে এসেছে, তাই ওকে সম্মান দিলে আমাদের সম্মান বাড়বে, মান বাড়বে। কিন্তু তুমি যেটা করতে চাইছো সেটা খুব ঘৃণিত কাজ। আমি কোনো ঘৃণিত কাজ করতে চাইছি না বাবা। ওর যেটুকু প্রাপ্য সেটুকুই ফিরিয়ে দিতে চাইছি। আর তাছাড়া অজিত যদি কোহিনূর জুয়েলার্সে হয়ে গয়না বানাতে পারে, তাহলে আমাদের কোম্পানির হয়ে কেন বানাতে পারবে না? ও যদি কোহিনূর জুয়েলার্সের হয়ে গয়নায় নকশা তুলতে পারে, তাহলে আমাদের কোম্পানির জন্য কেন নয় বাবা? তাছাড়া ওকে তো আমি পারিশ্রমিক দিচ্ছি, প্রয়োজন হলে মোটা টাকা বকশিশও দেবো। এইখানেই আমার আপত্তি, এইখানেই আমার আপত্তি। তুমি ওকে ইচ্ছে করে অপমান করার চেষ্টা করছো। ঠিক তাই, আমি ওকে অপমান করতেই চাইছি, কারণ আমি অপমানিত হয়েছি বাবা, বারবার। সকলের সামনে ওরা আমাদের বুড়ো আঙুল দেখিয়ে ড্যাং ড্যাং করে অত বড় একটা ইভেন্ট করে ফেললো, আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমিও দেখেছি, দেখে আমার দু চোখ ভরে গেছে। ঝুমকোকে দেখে দু চোখ ভরে গেছে। অত সমস্ত সুন্দর সুন্দর গয়না, ভারী ভারী ডিজাইন, ফ্যাশনেবল ডিজাইন, সেগুলো পরেও কি সুন্দরভাবে র্যাম্পে হাঁটলো। আমার খুব অহংকার হয়। আমি ঝুমকোকে বলেছি, মেয়েরা সব পারে, আকাশে উঠতে পারে, র্যাম্পেও হাঁটতে পারে। ঝুমকোর জন্য আমি গর্বিত। আমি গর্বিত নই, আমি গর্বিত নই। আমি অজিতকে দিয়েই গয়না বানাবো বাবা, অজিতই গয়না বানাবে। পয়লা বৈশাখের পর আমি একটা বড় ইভেন্ট করব। আমি দেখতে চাই ঝুমকোর ইভেন্ট ভালো হয়েছে না আমার ইভেন্ট ভালো হবে। তাছাড়া আমার ইভেন্টের জন্য তো ঝুমকো গয়না বানাচ্ছে বাবা। গিনি? হ্যাঁ বাবা, ঝুমকো গয়না বানাচ্ছে। ও রাজি হবে? বাধ্য হবে রাজি হতে, আর সেই গয়না পরেই ও র্যাম্পে হাঁটবে। তোমার মতলবটা কি বলো তো? মতলব? আচ্ছা বাবা, তুমি সবসময় এরকম ঝুমকো ঝুমকো করো কেন? ঝুমকো এ বাড়িতে আসার আগে তো তুমি গিনি গিনি করতে। কেন, তোমার হিংসা হয়? হবেই তো, হবেই তো হিংসে। আমি তোমার কাছে যা ভালোবাসা পেয়েছি, যা স্নেহ পেয়েছি, সবাই ঝুমকো কেড়ে নিয়েছে সবকিছু। সারাক্ষণ তুমি খালি ঝুমকো 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 করে যাচ্ছ। ও স্টপার না কি বলছো? তার গায়ের রং শ্যামলা না উজ্জ্বল? টিপিক্যাল বাঙালি, খুব রূপবতী, মাঝে মাঝে দেখলে চোখ ঝলসে যায়। এমন রূপ দেখলে কোথায়? তোমার মেয়ে ঝুমকো। ঝুমকো হাঁটবে, ঝুমকোই শো স্টপার হবে। ঝুমকো যদি রাজি না হয়? জড়োয়া হাঁটবে।